আমরা সকলে জানি বিজ্ঞানীরা তাদের নিজেদের ঘুমকে হারাম করে অনেক রিসার্চ করে, যাতে তারা নতুন কিছু ডিসকভার করতে পারে এবং মানুষের কল্যাণ করতে পারে। অনেকগুলো রিসার্চের ডেটা তো আমাদের কাছে পৌঁছে যায়, কিন্তু এমন অনেক রিসার্চ রয়েছে যেগুলো আমাদের কাছে আজ পর্যন্ত পৌঁছায়নি। প্রায় 90% রিসার্চ আমাদের মাঝে পৌঁছায় না, কারণ ওইসব রিসার্চ মানুষের প্রয়োজন হয় না। আজকে আমি এমন কিছু রিসার্চ নিয়ে আপনাদের বলবো যেগুলো দেখলে হয়তো আপনার মাথা ঘুরে যেতে পারে, এবং এর আগে হয়তো আপনি এসব রিসার্চের কথা জানতেনই না। ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা এটা জানি যে একজন ছোট বাচ্চা, একজন সুন্দর মানুষ এবং একজন কালো মানুষের মধ্যে তফাৎ করতে পারে, কিন্তু আপনি কি কখনো এটি ভেবেছেন যে এই কাজটিও একটি মুরগি করতে পারে? আপনি একদম ঠিকই শুনেছেন, একটি মুরগি। 2004 সালে একটি স্টাডি করা হয় একটি ইউনিভার্সিটি থেকে, আর তা থেকে এটি পাওয়া যায় একটি মুরগিও সুন্দর এবং কালো মানুষের মধ্যে তফাৎ করতে পারত। এই রিসার্চের জন্য প্রথমে স্টুডেন্ট কিছু মুরগিকে ট্রেন করে, তাদের সামনে কিছু লোকের ফেস তুলে ধরা হয় এবং তাদের এরকমভাবে ট্রেন করা হয় যে তারা কোনো আকর্ষণ মানুষের ছবি দেখলেই পালক ঝাড়টাবে। ট্রেন শেষ করার পর স্টুডেন্টরা মুরগিদের সামনে অনেকগুলো ছবি একসাথে রেখে দেয়, এবং মুরগিগুলো সেই সব ছবির লোকেদের আছে যারা দেখতে সুন্দর, এবং স্টুডেন্টরা তাদেরই উপর বেশি হাইলাইট করেছিল। এইটা হয়তো আপনাদের কাছে একটু আজবই লেগেছে, কিন্তু নেক্সট এক্সপেরিমেন্ট একটু বেশি মজাদার। কারণ এই এক্সপেরিমেন্টে বিজ্ঞানী নিকোলাস মিনোভিচি 12 বার ফাঁসিতে ঝুলে। এটি জানার জন্য যে ফাঁসির সময় মানুষের সাথে কি কি হয়, তিনি এই বিষয়ে বড় বড় কিতাব লিখেছে এবং সেগুলো পাবলিশও করেছে। তিনি প্রায় 100টি ফাঁসির কেস স্টাডি করেছে, ফাঁসির দড়ি কিভাবে বাঁধা হয় এবং সেই বাঁধ মানুষকে কিভাবে মৃত্যু দেয়, এইসব বিষয়েরও স্টাডি করছিলেন। এবং এক একজন লোক ফাঁসির সময় কী রকম রিয়াকশন করে সে তার ডায়েরিতে লিখে রাখছিলেন। কিন্তু এইসবের পরেও সে নিজেকে শান্ত করতে পারছিল না। তিনি নিজেই এই ভয়ানক ঘটনার সম্মুখীন হতে চেয়েছিলেন, আর এর জন্যই উনি 12টি এক্সপেরিমেন্ট করেছেন, নিজেকে 12 বার ফাঁসিতে ঝুলিয়ে। কিন্তু প্রতিবার 3 থেকে 4 সেকেন্ড পরই তিনি গিভ আপ করে দিতেন, আর কখনোই ওনার পা জমি থেকে 1 ইঞ্চি উপরে ওঠেনি। এই সকল এক্সপেরিমেন্টের পর তিনি এটি বের করেন, ফাঁসির সময় মানুষের চেহারা লাল রঙের হয়ে যায়, মানুষের দৃষ্টি ব্লার করতে থাকে এবং তাদের কানে বিচিত্রময় কিছু আওয়াজ শোনা যায়। ধীরে ধীরে এটি মনে হতো তার আশেপাশে কেউ নেই। এই বিজ্ঞানী এক্সপেরিমেন্ট করার জন্য একবার অজ্ঞান হয়ে যায়, এবং প্রতিবার তার এক্সপেরিমেন্টের পর সে 1 মাস খানা খেতে পারত না, এবং সবার শেষে তিনি এটি বলেছেন, এ ধরনের মৃত্যু সব থেকে বেশি ভয়ানক এবং খুবই কষ্টকর। এই এক্সপেরিমেন্টের বিষয়ে আপনার কি মত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এবার আসি পরের এক্সপেরিমেন্ট। এই এক্সপেরিমেন্টে একজন মানুষ রাস্তায় পড়ে থাকে, এটি দেখার জন্য যে কেউ তাকে সাহায্য করতে আসে কিনা। কিন্তু অবাক করার বিষয় এটি যে কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসে না। তার আশেপাশে দিয়ে অনেক মানুষ যাচ্ছে, সাহায্যের জন্য লোকটি চিল্লাচ্ছে, কিন্তু কেউ তার পাশে আসছে না। এরপর একজন মহিলাকে সেই জায়গায় শুইয়ে দেওয়া হলো, কিন্তু এইবারও দেখা গেল কেউ তাকে সাহায্য করার জন্য আসলো না। প্রায় 4 মিনিট পর একজন লোক তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। তাকে দেখে একজন মহিলাও তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসলো। এই এক্সপেরিমেন্ট থেকে বিজ্ঞানীরা এটি বের করে যে একজন মানুষ যতই ধার্মিক হোক, তারা অন্যের সাহায্য করতে এগিয়ে আসে না, এটি ভেবে যে তার সাহায্য অন্য কেউ করে নেবে। আর এই একই চিন্তা ভাবনা সবার মধ্যে আছে বলেই কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না। কিন্তু বিজ্ঞানীরা এটিও বের করেছে, যদি অন্যায়ের বিরুদ্ধে কেউ একজন রুখে দাঁড়ায়, তাহলে তার পিছনে হাজারো মানুষ আওয়াজ দেয়। ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভিডিওর প্রতি আপনার কি মত তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। সবার শেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।